আখেরি জামানায় মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন তাই কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। দাজ্জাল শব্দের অর্থ মিথ্যুক ও প্রতারক হলেও তার অনুসারীর সংখ্যা হবে অনেক। সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে। বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিনগণ জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। বলা হয়ে থাকে, জ্বলন্ত আগুন হাতে রাখা সহজ, কিন্তু ঈমান টিকিয়ে রাখা সে সময় খুব কঠিন হবে। ফলে খুব কম সংখ্যক মুমিনই তার ফিতনা থেকে রেহাই পাবে। ইসলামী পরিভাষায় কিয়ামতের পূর্বে যে মহাপ্রতারকের আবির্ভাব ঘটবে তাকেই মাসিহুদ দাজ্জাল বলা হয়, যে নিজেকে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির অধিকারী বলে দাবি করবে এবং তার ঈশ্বরত্ব প্রমাণের জন্য বহু অলৌকিক কর্মকাণ্ড করে দেখাবে। যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত যেতে পারবে, মৃত ব্যক্তিকে জীবিত করবে, তার কাছে থাকবে খাদ্য ও পানীয়র অফুরন্ত ভাণ্ডার। জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দিবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর আরেক হাতে থাকবে জাহান্নাম, যদিও প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন। তার এসব ক্ষমতা দেখে অনেক মানুষ তাকে বিশ্বাস করে ঈমানহারা হবে। প্রত্যেক নবী নিজ নিজ সম্প্রদায়কে দাজ্জালের ভয় দেখিয়েছেন, তার ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার স্বভাব চরিত্র বর্ণনা করেছেন। তবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক করেছেন এবং তাকে চেনার উপায়গুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। তার পরিচয় তুলে ধরতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে দাজ্জালের বিষয়ে একটি কথা বলবো যা কোনো নবী তার জাতিকে বলেননি। তা হলো, তার এক চোখ থাকবে অন্ধ, আর সে তার সাথে জান্নাত ও জাহান্নামের নমুনা নিয়ে আসবে। তবে যাকে সে জান্নাত বলবে সেটিই আসলে জাহান্নাম। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের লেখা থাকবে। অপর বর্ণনায় আছে তার কপালে কাফ, ফা, র এই তিনটি বর্ণ লেখা থাকবে। প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। পূর্বাঞ্চলের খোরাসান অথবা মধ্যপ্রাচ্যের শাম থেকে দাজ্জাল বের হবে বলে হাদিসে উল্লেখ রয়েছে। ব্রিটানিকার তথ্য অনুযায়ী বর্তমান ইরানের উত্তর পূর্বাঞ্চল, তুর্কমেনিস্তানের দক্ষিণাঞ্চল ও আফগানিস্তানের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঐতিহাসিকভাবে খোরাসান হিসেবে বিবেচিত হতো, আর শাম হচ্ছে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী অঞ্চল। সেখান থেকে সে বের হয়ে তার সঙ্গীদেরকে নিয়ে সারা দুনিয়া ভ্রমণ করবে। তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশ পথসমূহে তরবারি নিয়ে পাহারা দিবে। বিখ্যাত তাফসিরকারক ও ইতিহাসবিদ আল্লামা হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের কিতাবুল ফিতান অধ্যায়ে লিখেছেন, আখেরি জামানায় দাজ্জালকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। প্রথমত সে প্রভাবশালী বাদশাহর বেশে প্রকাশিত হবে, এরপর সে নবুয়তের দাবি করবে, অতঃপর রুবুবিয়াতের দাবি করবে। তার অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি এবং অনারব লোক, যাদের বেশিরভাগই আবার গ্রামের সাধারণ লোক এবং মহিলা। নবীজি বলেন, ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের শেষ সময়ে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। তার হাতেই নিহত হবে দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা ইবনে মারিয়াম দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপর অবতরণ করবেন। মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন। ৭০,০০০ সৈন্যবাহিনী নিয়ে দাজ্জাল সে সময় বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হতে থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুদ শহরের দরজায় দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব, যা থেকে তুমি কখনো রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন। অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী, ইহুদির দল পরাজিত হবে। তারা কোথাও পালাবার জায়গা পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম, আসো, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। পাথর বা দেয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে,
হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় বিপদ আর নেই। আমরা আল্লাহ তাআলার নিকট তার ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। তালহা ইবনে রেজা, নিউজ 24।